যে কোনো নিরামিষ দিনে খাওয়ার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজে এবং তাড়াতাড়ি তৈরি হওয়া একটা নিরামিষ পদের রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো আলুগুলোকে এবারে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করার কোনো দরকার নেই, একটু বড় বড় করেই আমি কেটেছি। মোটামুটি ওই 1.5 ইঞ্চি সাইজের কিউব করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। সব আলুগুলোকে কেটে নেওয়ার পর তারপর এগুলোকে তুলে রাখছি একটা পাত্রে, এগুলোকে ধুয়ে সরিয়ে রাখছি। অপরদিকে কড়াইতে গরম করে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 15 থেকে 20টা বড়ি। বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখছি। আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি, তবে আপনি চাইলে কলাইয়ের ডালের বড়ি, মুগ ডালের বড়ি, মসুর ডালের বড়ি, যে কোনো ধরনের বড়ি আপনি এখানে ব্যবহার করতে পারেন। যদি বাড়িতে হাতে তৈরি মশলা বড়ি পান তাহলে সেটা ব্যবহার করবেন, সেটাতে স্বাদ হয় দারুণ। বড়িগুলো ভাজার সময় আগুনের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। কম আঁচে বড়ি ভাজলে বড়ির সমস্ত তেল টেনে নেবে আর তেল ছিটে হয়ে যাবে। আর যদি বেশি আঁচে ভাজেন তাহলে বড়িগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। এবারে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কেটেছি তাই জন্য একটু চাপা দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি, যাতে আলুগুলো বেশ একটু নরম নরম হয়ে যায়। হালকা আঁচে চাপা দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলো লাল লাল হয়ে গেছে, আলুগুলো তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। আলুটা ভাজতে আমার মোটামুটি মিনিট 10 সময় লেগেছে। আলুগুলো তুলে রেখে অবশিষ্ট তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 1/2 চা চামচ জিরে। জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে জিরে ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা ভাজা হয়ে যখন টমেটোটা গলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা 1 ইঞ্চি সাইজের আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, আদাটাকে আর বাটিনি, গ্রেট করেই এর মধ্যে দিয়েছি। তবে যদি আদা বেটে দিতে চান সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আদাটা দিয়ে আবারও টমেটোর সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। সব কিছু বেশ ভালো করে কষে যাওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে পরে এর স্বাদটা বেশ ভালো হয়, সেই জন্য চিনিটা আমি এর মধ্যে দিয়েছি। তবে আপনি যদি চিনিটা না দিতে চান তাহলে চিনিটা স্কিপ করতেই পারেন। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হচ্ছে। আলুগুলো সিদ্ধ হতে মোটামুটি মিনিট 10 সময় লাগবে। 10 মিনিট পর ঢাকনা খুলে একবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো কিন্তু প্রথমেই দেবেন না, তাহলে বড়িগুলো একদম নরম হয়ে গলে যাবে। বড়িগুলো দিয়ে চাপা দিয়ে আর মিনিট 5 ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আলু বড়ির তরকারি। যে কোনো নিরামিষ দিনে এই আলু বড়ির তরকারি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, খুব ভালো লাগে। একদম শেষে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে একবার ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘিটা দিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে এই আলু বড়ির তরকারি। রান্নাটা একদম সাদামাটা, তবে পুরনো দিনের রান্না। আমার বাড়ির লোকরা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে বলে আমি বেশ খানিকটা ঝোল রেখেছি। তবে আপনি কিন্তু এটাকে একটু গা মাখাও করতে পারেন। বেশ একটু মাখা মাখা কাই হলে সেটাও খেতে বেশ ভালো লাগে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।